আমার মতো সমস্যায় যদি আপনারা না পড়তে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই। আমরা এখানে ২ টা জিনিস নিয়ে কথা বলবো। এখানে একটা হচ্ছে ল্যাপটপের বা কম্পিউটার যেটাই বলেন ২ টারই প্রয়োজন। যাকে বলে মেমোরি। আমাদের যে ব্রেইন থাকে সেটি আপনারা এটিকে বলতে পারেন। তো এইখানে আমার হাতে একটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। আমার ওই পাশে আরেকটি এসএসডি রয়েছে। আসলে কথা হচ্ছে যে এসএসডি আর হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে বলে দেই। তো হার্ড ডিস্কের এখানে একটি মেকানিক্যাল একটি থাকে, মোটর থাকে আর কয়েকটি ডিস্ক থাকে যার মাধ্যমে এগুলা ডেটা সংগ্রহ করে বা করে সবকিছু। তো আর অন্য হাত ওই পাশে যে আমার পাশে যে আরেকটি আমি রেখেছি সেটির নাম হচ্ছে এসএসডি। এসএসডি হচ্ছে একটি চিপের মতন। তো এখানে যে হার্ড ডিস্কে আপনি দেখেন এখানে কিছু পোর্ট রয়েছে, যেমন ডাটা আর পাশে হচ্ছে একটি পাওয়ার, ব্যাস এই সাধারণ কয়েকটা পোর্টই থাকে। তো এগুলার সমস্যাটা হচ্ছে কি যে আমার যে হার্ড ডিস্ক ছিল প্রথমে ওটা অনেক হ্যাং হয়ে যেত, মানে অনেক কিছু লোড বা কোনো কিছু গেম খেললে বা অটোমেটিক হ্যাং ধরেই যেত, যার কারণে আমাকে এসএসডি পরিবর্তন করতে হচ্ছে। তো আপনারাও যদি চাচ্ছেন যে হার্ড ডিস্কটি চেঞ্জ করে এসএসডি লাগাবেন, এসএসডি বা হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য কী? ঠিক আছে, আমার মতামত অনুযায়ী সেটি হচ্ছে আপনার এসএসডি দিলে আপনার পুরান হোক বা পুরান ল্যাপটপগুলো যেগুলো আছে, ল্যাপটপ বা কম্পিউটার যেটি বলেন, সেটি অনেক দ্রুত হবে, অন হবে, ল্যাপটপ আপনার বা কম্পিউটার অন হবে। তো আজকে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে